আমরা এখন কি শিখবো? ত্বরণ স্যার। দেখো ত্বরণ। ওকে স্যার, ত্বরণ কি দেখো? ত্বরণের ইংরেজি হলো স্যার এসিলারেশন, বুঝছো? এসি সম্ভবত এরকম লারেশন, যাক মানে এসিলারেশন থেকে এ মানে তোমাকে এ দ্বারা প্রকাশ করে, একটু পরে দেখবো স্যার। এইটা বলো কি, এই সংখ্যাটা তুমি পাবা কিভাবে? বেগ থেকে পাবা। তুমি দেখো, মনে আছে কিনা এখানে অঙ্কন করছিলাম, দূরত্বর সাথে দিক অ্যাড করলে সরণ, দূরত্বের সাথে সময় অ্যাড করলে দ্রুতি, দ্রুতির সাথে দিক অ্যাড করলে বেগ, বেগের লাগে সময় অ্যাড করলে ত্বরণ পাওয়া যাচ্ছে। এটা মনে রাখবো। তার মানে আমরা এভাবে মনে রাখবো, একক সময়ে কি মনে রাখবো স্যার? একক সময়ে বেগের পরিবর্তনকে, পরিবর্তনকে তোমার কি স্যার? ত্বরণ বলে। ওকে স্যার? ওকে, একক সময় বের করতে হলে ত্বরণ বলা হয়। এটা কি স্যার আরেকভাবে বলা যায় না? বলা যাক কিভাবে স্যার। একক সময় না বললে কিভাবে বলবো স্যার? বেগের পরিবর্তনের হার বলবো তখন। কি বলবো স্যার? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে স্যার। এগুলো স্যার আমাদের সেকেন্ড সংজ্ঞা বলতে পারো, যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, ত্বরণের ব্যাপারটা তোমরা, এটা হলো তোমার ত্বরণ, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ। এখান থেকে আমরা যদি একটা সংজ্ঞা দেয়, এভাবে বলতে পারি না আমরা, ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? এ দ্বারা। আমার প্রকাশটা লিখি স্যার, প্রকাশ করা হয় কি দ্বারা? প্রকাশ করা হয় এ দ্বারা। তো দেখো তোমার সূত্রটা কি হয় স্যার? ত্বরণ এ সমান স্যার বেগের পরিবর্তনের হার, মানে যার হার, বুঝলাম যে যার হার তাকে, যে বেগের পরিবর্তন, এই বেগের পরিবর্তনকে তুমি ভাগ দিও, হার মানে কি সময় দিয়ে ভাগ করে দিও। অথবা এখান থেকে পাওয়া যাচ্ছে এই একক সময়, আমরা কি সময় নিচে লাগবে, বেগের পরিবর্তনটা উপরে লাগবে, শেষ। তাহলে স্যার এভাবে তো ওই সংখ্যা থেকেও পাওয়া যায়, আর এই হারের সংখ্যা থেকেও পাওয়া যায়। যেভাবে লেখো তখন এই ইকুয়াল টু বেগের পরিবর্তন বাই সময়, এটা কি আমাদের ত্বরণের সূত্র। এবার স্যার আমরা আটটা কি দেখতে পারি? প্রকাশ। এবার স্যার এরকম কি, এবার হলো স্যার আমরা আর এক কথা একটু আমাদের বোঝা জন্য লিখি স্যার। এবার রাখতে পারি ত্বরণ ইকুয়াল টু এক কথায় লিখলে বেগ বাই সময় দেওয়া। পরিবর্তন, বেগের পরিবর্তন এটা বেগে, এটা কারণ মনে করো শেষ বেগ আর আদি বেগ, ডিফারেন্স এটা বেগেই পাওয়া যাচ্ছে। ওকে, যেমন ধরো 10 টাকা বিয়োগ 5 টাকা, 5 টাকা পাওয়া গেছে না? তাহলে কি দুইটা জিনিস, দুইটা সেম জিনিসের ডিফারেন্সে ওইটাই পাওয়া যায়। এই জন্য আমরা লিখলাম কি, পরিবর্তন মানে হচ্ছে ডিফারেন্স বোঝায়, বিয়োগ ফল বোঝায় না, বিয়োগ ফল করে ওইটাই পাওয়া যায়। এই জন্য আমরা কি শর্ট করে লিখলাম ত্বরণ ইকুয়াল টু বেগ বাই সময়। এবার স্যার আমরা দেখো তো একক স্যার কি হতে পারে। স্যার তুমি দেখো তো, বেগের একক কি ছিল স্যার? বেগের একক ছিল মনে হয় স্যার মিটার পার সেকেন্ড ইনভার্স 1, একটু আগে দেখেছি। এবং স্যার সময় একক কি ছিল স্যার? সেকেন্ড ছিল। ওকে, স্যার অলরেডি এখানে একটা সেকেন্ড ইনভার্স 1 আছে। তুমি যদি আর এটা যদি আবার উপরে, তাহলে আবার কি হবে? আবার সেকেন্ড ইনভার্স 1 হবে না স্যার? উপরে লিখে ইনভার্স হয়ে যাবে। তাহলে এখন কি স্যার দেখো তো, এই যে দুইটা সেকেন্ড ইনভার্স 1 সূচকের নিয়ম অনুসারে মাইনাস মাইনাস দুটো যোগ করে ফেলা যায়, তাহলে -2 হয়। একটা আছে, আটটা হলে আটটা -2 হবে। ওকে, এটা সূচকের নিয়মে আমরা ম্যাথ করার সময় ইনশাআল্লাহ দেখবো। এই যে স্যার তাহলে মাইনাস ইনভার্স 2, এটা কি আমাদের তোমার একক। কিন্তু আমাদের একক এটা হলো খেয়াল রাখতে হবে যে কি বলেছে, 1 সেকেন্ডে কতটুকু বেগ বাড়ে বা কমে। পরিবর্তন কি, পরিবর্তন মানে বাড়তে পারে কমতেও পারে স্যার। মানে আমি খারাপ হইতে পারি, ভালো হইতে পারি। আমি এখন মনে করো যে আগে অনেক মনে করো ভালো ছিলাম, আমি এখন খারাপ হইতে পারি, আগের থেকে বেশি ভালো হইতে পারে। এটা পরিবর্তন বোঝায় স্যার, মানে ভালো খারাপ যে কোনো একটা। এই জন্য পরিবর্তন মানে কি, কম হইতে পারে বেশি হইতে পারে। মানে কি 1 সেকেন্ডে কতটুকু পরিবর্তন হয়েছে, এটা স্যার কি বোঝায়? ত্বরণ বোঝায়। ওকে, এনে আমার ভাইবোনা সেকেন্ড স্কয়ারে কত মিটার গেছে, এরকম এরকম ব্যাপারটা। ওকে, তো এলো স্যার আমাদের মিটার পার সেকেন্ড একক। এবার স্যার মাত্রা, মাত্রা কি স্যার? মাত্রা স্যার এখান থেকে পাওয়া যায় স্যার। দেখো তো মাত্রা কি হবে স্যার? মাত্রা হয় মনে এরকম স্যার। স্যার বেগের মাত্রা ছিল কি? বেগের মাত্রা ছিল এলটি ইনভার্স 1। আর সময় মাত্রা কি স্যার? সময় মাত্রা হলো টি। স্যার এই টিটা উপরে উঠলে কি হবে স্যার? আবার টা ইনভার্স তখন -2 হয়ে যাবে। তাহলে বলতে পারি মাত্রা এলটি ইনভার্স 2 কি স্যার? মাত্রা হলো এলটি ইনভার্স 2। আমাদের মাত্রা স্যার, মাত্রা কি? এলটি ইনভার্স 2। ওকে, এটা অন্যভাবে বের করা যায় মাত্রা, আমরা এভাবে বের করলাম যে মাত্রা এলটি ইনভার্স 2 স্যার। ক্লিয়ার? এর আমাদের ত্বরণের স্যার হলো যে আমাদের ত্বরণের আহ সবকিছু প্রকাশ, একক, মাত্রা, তারপর ত্বরণ কি। ওকে, এইগুলো আমাদের ত্বরণ। এখন ত্বরণের প্রকারভেদ স্যার, ত্বরণের প্রকারভেদ স্যার, ত্বরণের প্রকারভেদ আমরা শিখবো। দেখো এই প্রকারভেদে আমরা কি শিখবো স্যার? দেখো ত্বরণ স্যার দুই প্রকার। ত্বরণ মানে কি স্যার? তার মানে বেগ বৃদ্ধি অথবা হ্রাস, এটাকে তোমার ত্বরণ বলা হয়। একটা উদাহরণ দিয়ে বলি স্যার।
মনে করো তুমি মোটরসাইকেল চালাচ্ছ, মোটরসাইকেল চালালে তুমি দেখো না যে মোটরসাইকেল চালালে বা মোটরসাইকেল পিছনে তুমি বসছো, যেটাই করো এখন তুমি দেখবা যে এভাবে পিক আপ দিলে, যে হাতে এভাবে ঘুরাইলে তবে কি ওখানে স্পিড মিটার যায়, স্পিড মিটার তোমার দেখো কি 20, 21, 22 এরকম করে বাড়ে। তো এটা দেখো 20, 21, 22 এরকম km per hour লেখা থাকে, আমি কি বুঝেছি দেখো। তো টাইম যাচ্ছে, ওই বেগটা বাড়তেছে। এই যে টাইম যাচ্ছে, বেগটা বাড়তেছে আস্তে 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 আস্তে, দেখো আস্তে আস্তে বাড়তেছে। এই যে বাড়তেছে, এই বেগ বাড়া স্যার, বেগ বাড়াকে বলা হয়, মানে এটা বেগ নিয়ে কাজ করে, মানে বেগের যে বৃদ্ধি হয় এটাকে তোমার বলা হয় কি ত্বরণ। এখন স্যার হ্রাস করতে গেলে তুমি যখন ব্রেক করো স্যার, তখন দেখো কি আস্তে আস্তে হ্রাস পায় 70 থেকে 69, 68, 67 এরকম করে হ্রাস পায়। বেগ হ্রাস পাচ্ছে, এটাও কি স্যার ত্বরণ স্যার। দুটাই স্যার ত্বরণ। বেগের পরিবর্তন মানে স্যার ত্বরণ, মানে বেগ মনে করো 60 ছিল 61 করছো, 59 করছো, এই যে বেগ চেঞ্জ করছো, এটাই কি স্যার ত্বরণ বলা হয়। ওকে, তাহলে এইটা হলো বাস্তব উদাহরণ। আমরা যদি বলি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালালে বেগ বাড়তেছে, তাহলে বেগ বাড়ানো কি ত্বরণ। যখন আমাদের মনে করো আমরা ফিক্সড রাখলাম 30-এ মনে করো ফিক্সড, আমার ত্বরণ হবে না স্যার, তখন আমাদের ত্বরণ হবে না, তখন ত্বরণ হবে 0, কারণ আমাদের বেগ বাড়ে না এখন। মনে করো এরকম করে 5 মিনিট ধরে রাখছি, আমি 30-এ মনে করো, তার মানে আমার এখানে এই 30 সেকেন্ড, মানে মনে করো আমি 1 মিনিট ধরে রাখছি আমি 30-এ, তাহলে আমার 1 মিনিট কোনো ত্বরণ হয় না, কারণ 30-এ ছিল গাড়ি, কারণ বেগ বাড়াও নাই কমেও নাই। ওকে, তার মানে ত্বরণটা স্যার ক্লিয়ার। স্যার ত্বরণ মানে দুই ধরনের স্যার, ত্বরণ কত ধরনের স্যার, ত্বরণ হলো দুই ধরনের। একটা কি স্যার এই যে সেম সমত্বরণ, আর কি স্যার অসমত্বরণ। স্যার সমত্বরণ কি অসমত্বরণ কি? স্যার সমত্বরণ কি জানো, যদি প্রতি একক সময়ে বেগ বৃদ্ধি সমান হয়, কি স্যার, যদি প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি না স্যার, ত্বরণ মানে কি বেগের পরিবর্তন, প্রতি একক সময়ে বেগের পরিবর্তন পরিবর্তন সমান হলে তাকে সমত্বরণ বলে। কি স্যার, প্রতি একক সময়ে যদি স্যার মানে বেগের পরিবর্তন সমান হয়, মানে এরকম হচ্ছে ব্যাপারটা। মনে করো যে যে প্রথম 1 সেকেন্ডে তার মানে বেগ ছিল 0, 1 সেকেন্ড তার বেগ হয়েছে মনে করো 2 মিটার/সেকেন্ড ইনভার্স 1। পরের 1 সেকেন্ডেও তার বেগ হয়েছে আরো 2 বাইরে, মনে করো 4 মিটার/সেকেন্ড ইনভার্স 1। এই যে বেগ 2 বাড়ছে না, প্রথম 1 সেকেন্ড 2, পরের 1 সেকেন্ডে 2, পরের 1 সেকেন্ডে আবার 2 মিটার/সেকেন্ড বাইরে 6 হয়ে গেছে, 6 হয়ে গেছে বেগ। আর পরের 1 সেকেন্ডে স্যার কি হয়েছে, আবার 2 মিটার/সেকেন্ড বাইরে স্যার 8 হয়ে গেছে। এই যে স্যার প্রতি সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড করে বেগ বাড়ছে, দেখো তো প্রতি সময় সমানভাবে বাড়ছে না, অথবা মনে করো কমছে, কোনো কারণে ধরো কমছে, ধরো আগে বেগ ছিল কোনো কারণে মনে করো 10 মিটার/সেকেন্ড, এটা মনে করো 1 সেকেন্ড পর কমে হয়ে গেছে 8 মিটার/সেকেন্ড, অথবা ধরো 7 মিটার/সেকেন্ড, আরো 1 সেকেন্ড পর হয়ে গেছে মনে করো আরো 3 কমে 4 মিটার/সেকেন্ড। এই যে দেখো প্রতি 1 সেকেন্ডে সমানভাবে হ্রাস পেতেছে না, বা সমানভাবে বৃদ্ধি পেতেছে না, এই যে হ্রাস বা বৃদ্ধি সমানভাবে পাইতেছে প্রতি সেকেন্ডে, এটাকে তোমার বলা হয় স্যার সমতল। ওকে, এমন হয় স্যার না, হ্রাস সমবায় পায়নি স্যার, অসমবায় পাইছে। ওকে, হ্রাস কি অসমবায় পাইছে, তাহলে কি প্রতি একক সময়ে বেগের পরিবর্তন সমান না হয় লাগবে, কি লাগবে স্যার, প্রতি একক সময়ে কি স্যার বেগের পরিবর্তন সমান না হয় তাকে অসম ত্বরণ বলে। যেমন স্যার ধরো এরকম, প্রথম 0 ছিল, পরে 1 সেকেন্ড পর বেগ হয়েছে তোমার 4 মিটার/সেকেন্ড ইনভার্স 1, মানে 4 মিটার/সেকেন্ড বাড়ছে, 4 মিটার 4 বেগ বাড়ছে। তারপরে 1 সেকেন্ডে বেগ হয়ে গেছে মনে করো তোমার কোনো কারণে 10, তো দেখো তো কত বাড়ছে, 6 মিটার/সেকেন্ড বাড়ছে। পরের 1 সেকেন্ডে মনে করো বেগ আবার হয়ে গেছে কোনো কারণে বেগ কমে গেছে, হয়ে গেছে মনে করো 7, আবার কমছে, দেখো এই যে কমে বাড়ে, তাও অস্বাভাবিক, একবার বাড়ে আবার কমে, আবার হচ্ছে বাড়তেছে, মনে করো 7 থেকে 8 সেকেন্ড হয়ে গেছে মনে করো 16, 1 সেকেন্ড পরে দেখা যাচ্ছে বেগ মেপে 16 পায় গেছে। তাহলে উল্টো পাল্টা বাড়তেছে না বেগ, এরকম যদি উল্টা পাল্টা বাড়ে এটা বলে অসমতল, মানে সমান না। সমান মানে কি, সমান মানে প্রতি সেকেন্ডে সমান ভাবে বাড়ে, অসমান মানে কি সমান না, এটা বলে অসমতল। সমান না হলে অসমতল। ক্লিয়ার স্যার, আমরা যে হাঁটি না এটা অসমতল। দেখো আমরা একবার একটু জোরে হাঁটি, মনে হয় আবার একবার একটু আস্তে হাঁটি, জোরে হাঁটি আস্তে হাঁটি, এটা স্যার আমাদের কি সমতল। ওকে, এটা ক্লিয়ার। তাহলে জিনিস মনে রাখবো স্যার, ত্বরণ মূলত কাদের হয়, এটা নবীন থেকে আমাদের কোশ্চেন স্যার, ত্বরণ কি সমবেগের হয় নাকি অসমবেগের হয়? বলো স্যার ত্বরণ কার হয়, ত্বরণ কাদের হয়, সমবেগ না সমবেগ? স্যার ত্বরণ মূলত হয় কার, ত্বরণ মূলত হয় স্যার অসমবেগের, অসমবেগের। কেন স্যার, সমবেগ মানে স্যার ওখানে বেগ বাড়বে না কোনোদিন, ওখানে তো বেগ সেম থাকবে, বেগ 20 থাকলে 20 থাকবে আজীবন।
বেগ কি বাড়ছে বা কমছে? কমে নাই। অসমবেগে কি স্যার? বেগ বাড়ে কমে, বাড়ে কমে। স্যার এই যে বেগ বাড়ে কমে, বেগের পরিবর্তন হয়, এটাকে স্যার কি বলা হয়? ত্বরণ বলা হয়। যদি পরিবর্তনটা সমানভাবে হয় বেগে, তাহলে এটা বলা হয় সমত্বরণ। আর পরিবর্তন সমানভাবে না হইলে এটা বলা হয় অসমত্বরণ। বুঝছো? অসমবেগ মানে কি? যে বেগ সমানভাবে না যায়, এটা অসমবেগ। মানে মনে রাখবো ত্বরণটা কার হয়? অসমবেগের হয়। ওইদিকে আসতে পারে ত্বরণ কার হয় বা কার ত্বরণ হয়, বা নিচের কোনটি মানে নিচের কোনটির জন্য ত্বরণ সঠিক। মনে রাখবো অসম বেগের জন্য বা অসম দ্রুতির জন্য, অসম বেগের জন্য কি তোমার ত্বরণ হয়। ওকে, সমবেগের ত্বরণ হয় না। সমবেগের ত্বরণ কি হয়? শূন্য হয়। তাহলে সমত্বরণ অসমত্বরণ যেটা বুঝতে পারছো স্যার? ক্লিয়ার? ওকে। এবার স্যার আমাদের দেখো সমত্বরণ গেল, আমাদের অসমত্বরণ গেল। এবার আমাদের ত্বরণের একটা সূত্র বানাই আমরা। ত্বরণের সূত্রটা কি দেখো স্যার? ধরো এখানে একটা রাস্তা, এখানে একটা বস্তু ছিল, বল ছিল। বলটার তোমার কোনো কারণে বেগ থাকতে পারে, নাও থাকতে পারে। ধরো স্থির আছে বলটা, স্থির মানে একটা আদিবেগ জিরো, স্যার একটা বেগ আছে। ধরো এটা প্রথমে একটা বেগ ছিল, তাই আমরা কি বলবো? এটা আমরা বলবো আদিবেগ। কি বলবো স্যার? আদি বেগ। এটা ইউ দ্বারা প্রকাশ করা হয় স্যার, আদিবেগ। বললাম না বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ওখানে আসলে স্যার ইউ কে আদিবেগ বলা হয় আর বি কে শেষ বেগ বলা হয়। মানে এটা কাহিনীর পরে যে বেগটা স্যার। এখন স্যার এখানে তুমি একটা বল প্রয়োগ করলাম, এই বল প্রয়োগ করা, বল প্রয়োগ করা মানে বাড়ি মারলে, একটা বাড়ি মারলে কি হবে স্যার? এই একটা নির্দিষ্ট টাইমে, ধরো 5 মিনিট পরে, ঠিক স্যার, একটা নির্দিষ্ট টাইমের পরে যা কি হয়েছে স্যার? দেখো তো, একটা নির্দিষ্ট টাইম হলো টি সময় পরে ও এইখানে এসে বসছে বলটা। আসলে কি হয়েছে দেখো তো? ওইখানে গেলে বলটা যখন এখানে গেছে, মানে ওখানে যখন বলটা গেছে, তখন স্যার অন্যটা বেগ হয়েছে না? কিন্তু বল প্রয়োগ করে আমি নিছি, ধরো এর বেগ একটা অন্য উপরে বেগ হয়ে গেছে। এই বেগটা আমরা ধরবো শেষ বেগ, মানে এটা কাহিনীর পরের বেগ, মানে 5 সেকেন্ড পরে মনে করো বেগটা। মানে আমরা এটা বলবো স্যার শেষ বেগ। এটাকে স্যার বি দ্বারা প্রকাশ করা। ওকে, ইন্টারের বইতে স্যার অনুরূপ, আমাদের বইতে আমরা শিখি আদি বেগ ইউ আর শেষ বেগ বি। কত সময় লাগছে? টি লাগছে। স্যার এখানে কি তাহলে বেগ বাড়ছে না? অথবা কমতেও পারে স্যার। আমরা আসলে এনে মনে করো বেগ ছিল 30, এটা ব্রেক করছি, আস্তে আস্তে বেগ মনে করো 20 হয়ে গেছে। তাহলে এই যে কমতে পারে, আমরা আপাতত আমাদের বলে দিন বাড়ছে, এটা ধরে নিলাম। এইটা স্যার বেগ বাড়লে ত্বরণ হচ্ছে না স্যার একটা। আচ্ছা, এই ত্বরণটা আমরা বের করি। দেখো তো আমাদের কি হচ্ছে? ত্বরণ মানে কি বলতো স্যার? ত্বরণ মানে স্যার বেগের পরিবর্তন ছিল। দেখো বেগের পরিবর্তন বাই কি ছিল স্যার? সময় ছিল। আর এখানে সময় কতটুকু লাগছে এই বেগের পরিবর্তন হইতে? টি সময় লাগছে। আর বেগের পরিবর্তন কি দেখো তো? পরিবর্তন বলছিলাম বলতো শেষ থেকে আগেরটা বিয়োগ করলে পরিবর্তন পাওয়া যায়। বেগের পরিবর্তন মানে কি স্যার? যে শেষ বিয়োগ আদি, যে কোনো পরিবর্তন মানে স্যার শেষ বিয়োগ আদি। তাহলে শেষ কি স্যার? বি, আর আদি কি? টু। তখন কি দ্বারা প্রকাশ করা হয়েছে? এ দ্বারা। আর বলতে পারি এ ইজ ইকুয়াল টু এই যে শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। এটা স্যার খেয়াল রাখবো, অবশ্যই কখনোই আদি বেগ বিয়োগ শেষ বেগ হবে না স্যার। ওকে, এটাকে স্যার বলা হয় কি? ত্বরণ। স্যার ক্লিয়ার? ত্বরণটা আমাদের ক্লিয়ার স্যার? এটা আমাদের ত্বরণের সূত্র, এটা মনে রাখবো ত্বরণের সূত্রটা। ওকে, এবার স্যার আমরা দেখবো আরেকটা জিনিস স্যার, সেটা কি জানো স্যার? বেগ যদি বৃদ্ধি পায় স্যার, বেগ বৃদ্ধি পেলে আমরা কি বলি স্যার? বেগ বৃদ্ধি পেলে আমরা বলি স্যার হলো আহ, ত্বরণ। বেগ হ্রাস পেলে কি বলি? তাও ত্বরণ স্যার, মানে বেগের পরিবর্তন মানে কি? ত্বরণ। কিন্তু স্যার যেই বেগটা হ্রাস পায় ওটাকে আমরা স্পেসিফিক নাম দিচ্ছি, একটা সুন্দর করে আদৌ একটা নাম দিচ্ছি স্যার। নামটা দিচ্ছি না স্যার? মন্দন স্যার। ওটা কিন্তু স্যার ত্বরণ হবে, এটা কি? মন্দন। মন্দন মানে কি জানো স্যার? মন্দন মানে স্যার ঋণাত্মক ত্বরণ। কি স্যার? ঋণাত্মক ত্বরণ মানে কি? মানে নেগেটিভ ত্বরণ। সরি, এটা মানে একটু বলে দেখবো কি নেগেটিভ হয়। ওকে, তাহলে ত্বরণ মন্দন মানে কি স্যার? মন্দন মানে বলতে পারো মাইনাস এ, মানে ত্বরণ হলো এ আর মাইনাস। ওকে, এটা তোমার মন্দন। মন্দন কি স্যার? মন্দনের সংজ্ঞাটা কি স্যার? বেগ হ্রাসের হারকে, বেগ হ্রাসের হারকে তুই কি স্যার মন্দন বলে। সেটাকে ত্বরণ বলে, ত্বরণ বলা হয় কিন্তু স্পেসিফিক নাম হলো কি স্যার? মন্দন। আর একটা স্পেসিফিক বলে মন্দন বলা হয়। অথবা বলতে পারো কি স্যার? একক সময়ে বেগের হ্রাসকে কি বলা হয় স্যার? মন্দন বলে। একক সময়ে কি স্যার? একক সময়ে বেগের হ্রাসকে কি বলে স্যার? মন্দন বলে। ওকে স্যার, এর আমাদের মন্দনের সংজ্ঞা। ওকে, এবার দেখো স্যার, তাহলে মন্দনটা কাহিনী কি হয়? বেগ হ্রাস পাবে স্যার। ওকে, তার মানে এই মন্দনের একক কি স্যার? মন্দন একটা ত্বরণ নেই স্যার, তাহলে এর একক কি স্যার? ওই সেম একক। কি স্যার? একক হলো ওই যে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তারপরে স্যার মাত্রা কি স্যার? মাত্রা স্যার এম এল টি ইনভার্স 2। তারপরে স্যার এম এল টি ইনভার্স, সরি এম এল টি ইনভার্স না, এল টি ইনভার্স 2। ওকে, এলো মাত্রা। ওকে, একক মাত্রা প্রকাশ করা হয় তোমার এ দ্বারাই, শুধু মানটা আসে কি? মাইনাস। ওকে, এলো আমাদের মন্দন স্যার। মন্দন কত হবে স্যার?
মন্দন স্যার দুই ধরনের স্যার। মন্দন কয় ধরনের? দুই ধরনের স্যার। এটা কি স্যার? সমমন্দন, সমমন্দন আর হচ্ছে স্যার অসম মন্দন। যেমন স্যার সমমন্দন কি স্যার? যদি বেগ হ্রাস সমান হয় স্যার কি প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে বেগের হ্রাস কি স্যার সমান হলে তাকে তোমার কি সম মন্দন বলে। অবশ্যই স্যার হ্রাস পাবে, মন্দন হ্রাস পাবে, সমান হ্রাস পাবে। এমন হচ্ছে ব্রেক করছো 10 থেকে 1 সেকেন্ড পর 2, সরি 10 থেকে 1 সেকেন্ড পর 8, আর 1 সেকেন্ড পর 6, আর 1 সেকেন্ড পর 4, আর 1 সেকেন্ড পর 2, এই দেখো সমান হ্রাস পাচ্ছে, এটা বলা কি সমমন্দন। আর এমন হয় স্যার ব্রেক করছো সমানভাবে হ্রাস পায়, 1 সেকেন্ডে 5 হ্রাস পাইছে, পরে 1 সেকেন্ডে 3, পরে 1 সেকেন্ডে 10 হ্রাস পাইছে, এরকম উল্টো করে হ্রাস পাচ্ছে, এটাকে বলা হয় স্যার কি? এটাকে বলা হয় অসম মন্দন। আমরা যখন উল্টা পাল্টা হার্ড ব্রেক করে ফেলে তারপর ব্রেক করে ছাড়ি, মানে এরকম একটা ব্যাপার হয়, বুঝছো? মানে হঠাৎ করে অনেক কমে আবার একটু একটু অনেক একটু কম কমে, এটা বলে অসম মন্দন। তার মানে কি বলতে চাই স্যার? প্রতি একক সময়ে বেগের হ্রাস যদি স্যার যদি সমান না হয়, সমান না হয় তাকে অসম কি স্যার মন্দন বলে। ওকে, কি প্রতি একক সময়ে বেগের হ্রাস যদি সমান না হয় তাকে অসম মন্দন বলে। স্যার সমমন্দন অসম মন্দন ক্লিয়ার স্যার? তাহলে আমাদের মন্দন স্যার। ওকে, মানে আমাদের মন্দন। এবার স্যার এই এই মন্দন এর যত গ্রাফ বা ত্বরণের যত গ্রাফ আছে এগুলো স্যার আমরা শিখবো। আমাদের যখন গ্রাফ পাঠ আসবে ম্যাথ, তখন আমরা গ্রাফটা শিখে দিব। ওকে, এমসিকিউ যখন হবে তখন আমরা শিখবো, আমরা পাঠে পাঠে শিখবো স্যার। আমরা আগে বেসিকটা শিখে নিই। ওকে, এবার স্যার আমাদের দেখো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি মন্দনটা আসলে কেমন হয়। স্যার মন্দনটা কি? দেখো এরকম ব্যাপারটা, এই একটা ধরো এখানে একটা বস্তু ছিল, এই বস্তুটার বেগ ছিল ধরো 20 মিটার পার সেকেন্ড আদি বেগ। স্যার মন্দন হবে মানে কি? বেগ হ্রাস পাবে, ধরো হ্রাস হয়েছে কি? হ্রাস পাবে 10 হয়েছে, 10 মিটার পার সেকেন্ড হয়েছে। কয় সেকেন্ডে স্যার? ধরো তোমার 5 সেকেন্ডে। তাহলে তুমি বলতে পারো তখন কি হবে স্যার? বেগের পরিবর্তন, ওই যে শেষ বেগ বিয়োগ আদি বেগ। তোমার নিয়ম কি স্যার? নিয়ম তো তোমার ওই শেষ বেগ থেকে আদি বেগ পরিবর্তন, মানে স্যার বেশি থেকে বিয়োগ করে এমন না, পরিবর্তন মানে কি স্যার? শেষ থেকে আগেটা বিয়োগ করবা বাই 5। দেখো তো স্যার কোথায় -10 হয় না? এখানে এই বড় লাগে মাইনাস না, এই যে -10, মানে এটা তো স্যার বোঝার কথা যে 10 মাইনাস মানে 20, 10 মানে 20 মানে কি স্যার? -10 হয়। কিভাবে? এটা দ্বারা কি বলছে স্যার? মাইনাস মানে ঋণ। এটা কি আমার কাছে 10 টাকা আছে, আমি 20 টাকা ঋণ আছি, আমার কাছে মোটামুটি এখন সব টাকা নিয়ে 10 টাকা ঋণে আছে, আমি মাইনাস করে ঋণ। আর নিচে কত স্যার? নিচে হলো 5, তার মানে সময় কত স্যার? 5, মানে -2 কি মিটার পার সেকেন্ড মাইনাস 2। আমি বলতে পারি না? দেখো তো তাহলে কি তোমার এর মানে কি মাইনাস আছে? মাইনাস মানে কি স্যার? মন্দন। এটা মানে কি? মন্দন হয়েছে। যদি তুমি অ্যান্সার এরকম লেখো তরুণ, তাহলে তুমি লিখবা 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। যদি তুমি অ্যান্সার লেখো মন্দন, তাহলে তোমার লিখতে হবে শুধু 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। কেন স্যার? তুমি তো অলরেডি মন্দন বলে দিছো। মন্দন মানে তো স্যার মাইনাস, মন্দন মানে কি স্যার? -a, তাই না? তাহলে দেখো -a, তাহলে এখানে যদি a হয় -2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, তাহলে মাইনাসের কথা বলো তো, মাইনাস যদি তুমি গুণ দাও তাহলে কি হয়? এটা প্লাস হয়ে যায় না? মাইনাস দিয়া ওরে গুণ দিলা, তাহলে মাইনাস ওরেও গুণ দিলা, কারণ আমরা জানি কি 2 কে গুণ দিতে হয়, তো হয়ে যায় প্লাস। তাহলে মাইনাস এ মানে কি? মাইনাস এ মানে তো স্যার মন্দন। তাহলে কি হয় স্যার? মন্দন হয় 2 মিটার পার সেকেন্ড। এটা মনে রাখবা, যদি কখনো তোমার মাইনাস মান আসে, তুমি তখন আকারে লেখো, তাহলে তোমার এরকম এই কোশ্চেনটা ধরতে গেছে যে মন্দন কত, তখন তুমি বের করলে -2, অ্যান্সার -2 দেওয়া আছে। তুমি যদি তোমার -2 দাও তখন অঙ্ক ভুল হবে, এমসিকিউ ভুল হবে। তুমি দেখবা কি লাগছে, যদি বলো হ্যাঁ দিয়ে বলে তখন তখন বললে স্যার এটা হবে, আর মন্দন বললে তখন বেরোবে কিন্তু এটা, কিন্তু মন্দন বললে কি হয় স্যার? মানটা তোমার উল্টায়া যাবে, মানে প্লাস হয়ে যাবে। ওকে, এটা খেয়াল রাখবা স্যার। এগুলো আমাদের মন্দনের অঙ্ক স্যার। ক্লিয়ার? এখন স্যার আমরা বলতে পারি একটা খ নাম্বার একটা সূত্র দিতে পারি। খ নাম্বারটা দিতে পারি আমরা এভাবে, যে তোমার সমবেগে চলমান বস্তুর তোমার ত্বরণ শূন্য ব্যাখ্যা কর। তুমি এটা কি অ্যান্সার দিবা? অ্যান্সার তো কি স্যার এভাবে লিখবা, ত্বরণ সংজ্ঞা দিবা স্যার। ত্বরণ সংজ্ঞা কি স্যার? বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। আর সমবেগ কি স্যার? সমবেগ মানে কি স্যার? প্রতি একক সময়ে তোমার যদি তোমার মানে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সরণ তোমার সেম হয়, এটা সমবেগ। ত্বরণ স্যার তুমি এভাবে দিবা, একটা উদাহরণ দিয়ে দিতে পারো তুমি, যে আদিবেগ ধরো তোমার ছিল 10 মিটার পার সেকেন্ড, সমবেগ মানে কি স্যার? 5 সেকেন্ড পরে
5 সেকেন্ড পরে স্যার, 5 সেকেন্ড পরে তার বেগ কিন্তু স্যার দেখো এই 10 মিটার 5 সেকেন্ড থাকবে, কারণ সমবেগ না, তার বেগ তো চেঞ্জ হবে না। তাহলে স্যার ত্বরণ কি হবে, দেখো ত্বরণ হবে এই শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই 5, তার মানে 0/5, দ্যাট মিনস 0 মিটার/সেকেন্ড ইনভার্স 2। তার মানে কি ত্বরণ 0 এসে এই জন্য সমবেগে চলমান বস্তুর ত্বরণ 0 হয়। উদাহরণ দিয়ে বলে দিবা, ধরি একটা বস্তুর আদি অবস্থানে বেগ ছিল 10, সমবেগ হওয়ার কারণে তার 10 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে তার বেগ কি 10ই থাকবে, সুতরাং তার ত্বরণ হবে 10 - 10/5 বা 10 - 10/10, সেটা কি 0/5, 0 মিটার/সেকেন্ড। তার মানে কি সে তার ত্বরণ কত স্যার 0 হবে, কোথায় সমবেগে চলবে। এটা কিন্তু স্যার নবীন থেকে আসে, এমসিকিউ আসে। সিকিউ সলভ করতে সময় দেখবা যে এই সময় এমন একটা কাহিনী ঘটে, সিকিউ সময় আছে, এমসিকিউ তো আসে, সমবেগে চলমান বস্তু ত্বরণ কি 0। ওকে স্যার, মান দেওয়া কি অনেক সময় সুন্দর করে দেওয়া থাকে, মান দিলেও লাভ নেই, 0 হবে। ক্লিয়ার স্যার? ওকে, এবার দেখো আমরা স্যার এই পর্যন্ত কি শিখছি স্যার, আমরা তাহলে আমাদের সরণ, দূরত্ব, তারপর কি ত্বরণ, বেগ, দ্রুত সব শিখছি স্যার। এখানে একটা মিল দেখো, মিলটা এরকম স্যার, দেখা এই যে বলছিলাম না প্রথমে যে দূরত্ব যদি তুমি দেখো, তুমি নির্দিষ্ট দিক লাগাবা স্যার, কি লাগাবা নির্দিষ্ট দিক, কি পাবা স্যার সরণ পাবা স্যার। আবার স্যার তুমি দূরত্বের সাথে যদি তুমি স্যার কি লাগা স্যার একক সময় লাগাই দাও, কি স্যার একক সময়, তো কি পাও স্যার দেখো তো দূরত্বই পাও স্যার। ওকে, এবার স্যার এই সরণের সাথে তুমি যদি স্যার একটা স্যার কি লাগাই দাও একক সময় লাগাই দাও, সেটা কি পাবা স্যার বেগ পাবা স্যার। অথবা স্যার তুমি যদি দূরত্বের সাথে নির্দিষ্ট দিক লাগাই দাও, তুমি যেটাই করো না কেন নির্দিষ্ট দিক লাগাই তুমি তাহলে কি পাবা স্যার বেগ পাবা। আরটা কি স্যার, তুমি যদি বেগের সাথে স্যার তুমি কি লাগাই দিবা, তুমি যদি একক সময় লাগাই দাও স্যার, দেখো মানে মনে রাখবা নিচের দিকে নামলে কি একক সময়, আর এদিক ডাইন দিকে গেলে নির্দিষ্ট দিক, তুমি কি পাবা স্যার তুমি পাওয়া যাবা ত্বরণ স্যার। স্যার দেখো তো তুমি এটা একটা দিক লাগালে ভেক্টর রাশি, ভেক্টর থেকে এটা ভেক্টর, এটা ভেক্টর, ত্বরণ কি ত্বরণ একটা ভেক্টর রাশি, মন্দন কি স্যার মন্দন একটা ভেক্টর রাশি। ওকে, দুইটাই কি স্যার ত্বরণ ভেক্টর রাশি, মন্দন ভেক্টর রাশি, কারণ এটা বেগ থেকে পাওয়া যায়। ওকে, এই সবটা মনে রাখলে দেখো আমাদের তাহলে আমাদের সব পারে স্যার। দূরত্ব কি স্যার, দূরত্ব হলো স্যার নির্দিষ্ট দিকে, এই দূরত্বের সংজ্ঞা লাগে স্যার, আমি নির্দিষ্ট দিকে অ্যাড করলে সরণ, সরণের সঙ্গে একক সময় অ্যাড করলে বেগ, বেগের একক সময় ত্বরণ, আবার এইভাবে করলেও সেম স্যার। ওকে, তো এইটা আমরা মনে রাখবো, চারটা চারটা দেয়া আমরা মনে রাখলে আমাদের ষষ্ঠ সংজ্ঞা পাবো। তাই এখানে দেখো দূরত্ব সংজ্ঞা আমরা বলছিলাম না মেন, মেন। ওকে স্যার, এখানে দেখো স্যার আমরা এখান থেকে কি শিখতে পারছি, আমরা এই পর্যন্ত শিখছি দেখো কয়টা জিনিস, একটা শিখতে এস, এস কি স্যার এস মনে হয় স্যার আমরা শিখছিলাম সরণ রে এস দ্বারা প্রকাশ করা হয়, সরণ আর দূরত্ব ধরে না আমাদের একই প্রায়। তাহলে এস আমরা শিখছিলাম কি স্যার দেখো তো আদিবেগ শেষ বেগ, এই তখন থেকে শিখছি আমরা। তাহলে এই আদিবেগ এলো শেষ বেগ, আর তখন বেগ স্যার এ, আর কি স্যার দেখো তো আর কি আলোচনা করছি আমরা এখানে, সময় ছিল মানে আলোচনা করছি। ওকে, সময় ছিল, দেখো তো স্যার এই 5টা ওয়ার্ড বাদে আরেকটা ছিল এল, এল কি স্যার স্মরণের বেলা আমরা দূরত্ব বেলা আমরা লিখছিলাম তো, এই এল আর এস এক ধরো। দেখো তো এই 5টা বাদে আর কেউ কি আমাদের আমরা পড়ছি এই পর্যন্ত, পড়ে নেই স্যার। আমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসে, দুই ক্লাসে আমরা স্যার কি পড়ছি, দুই ক্লাসে আমরা স্যার এই 5টা ওয়ার্ড পড়ছি, দেখো সুবাট। ওকে, এই সুবাটের স্যার সূত্র সূত্র আছে মানে অঙ্ক করার জন্য এই অধ্যায়ের, এইটা আমরা পরবর্তী ক্লাসে দেখবো। ওকে, সো আমাদের পরবর্তী ক্লাস আমরা গ্রাফের ম্যাথ এবং কি আমরা মানে ম্যাথ শুরু করে দেবো, গতি ম্যাথ শুরু করি। ওকে, সো আমাদের আজকের ভিডিও দেখার পর আমাদের কালকে যে ইনশাআল্লাহ ক্লাসটা আসবে, নেক্সট যে ক্লাসটা থার্ড ক্লাস, ওটা আমাদের জন্য আরো ইম্পর্টেন্ট, কিন্তু ওই নেক্সট ক্লাসগুলোর জন্য আগের দুটো ক্লাস আরো বেশি ইম্পর্টেন্ট। এজন্য আমরা আগের দুটো ক্লাস মানে আজকের ক্লাস এবং আজকের আগের যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমরা দেখে আমরা এই 5টা বিষয় আমরা ক্লিয়ার হয়ে আসবো, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরের যে ম্যাথ আমরা বলতে পারবো। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।